আজকের আয়োজনে আমরা এমন এক অদ্ভুত গল্পের গভীরে ডুব দেব যার পরতে পরতে জড়িয়ে আছে মরুভূমির নির্জনতায় লুকিয়ে থাকা এক রহস্য। চলুন তাহলে আর দেরি না করে সেই রহস্যময় জগতে প্রবেশ করা যাক। ভাবুন তো, এক জনশূন্য মরুভূমি যেখানে কোনো প্রাণের চিহ্ন নেই, ঠিক সেখানেই শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক। আর এই সম্পর্কের ভিত্তিটা কি জানেন? যন্ত্রণা, রহস্য আর বহু বছর ধরে চাপা পড়ে থাকা এক গোপন সত্যি। গল্পের প্রত্যেকটা বাঁকে অপেক্ষা করছে নতুন নতুন বিস্ময়। তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব ঠিক কিভাবে এই বিশাল মরুভূমিতে দুজন অচেনা মানুষের দেখা হয়, আর এই দেখা হওয়াটাই কিন্তু এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দেয়। একদিকে আছে জাহরা, অপরূপ সুন্দরী এক তরুণী, যে কিনা এই মরুভূমির মাঝখানে একটা মাটির কুঁড়ে ঘরে একদম একা থাকে। আর অন্যদিকে বশির, একজন বৃদ্ধ ভ্রাম্যমাণ ম্যাসাজ থেরাপিস্ট। যাহারা যখন বশিরকে দূর থেকে দেখতে পায়, সে যেন মরিয়া হয়ে তাকে ডাকতে শুরু করে। যাহারা বশিরকে একটা নির্জন বালিয়াড়ির দিকে নিয়ে যায়, আর সেখানে গিয়েই একটা অদ্ভুত অনুরোধ করে বসে। সে বলে তার পিঠে নাকি সাংঘাতিক ব্যথা, আর সে চায় বশির যেন তাকে ম্যাসাজ করে দেয়। বশির তো এই অদ্ভুত আবদারে একেবারে দ্বিধায় পড়ে যায়। আচ্ছা, চলুন এবার গল্পের পরের অংশে যাই। এখানেই জাহরার অসুস্থতার আসল রহস্যটা আরও ঘনীভূত হতে শুরু করে, আর বশিরের মনে জন্ম নিতে থাকে হাজারো প্রশ্ন। জাহরার অসুস্থতার ধরনটা ছিল কিন্তু বেশ অদ্ভুত, মানে প্রতিদিন তার শরীরের এক একটা নতুন অংশে প্রচণ্ড ব্যথা শুরু হতো। ধরুন একদিন পিঠে, তো পরের দিন হাতে, তারপর মাথায়, যেন একটা অন্তহীন ব্যথার চক্র চলতেই থাকত। শুধু তার অসুস্থতাই নয়, জাহরার কথাবার্তাও ছিল ভীষণ রহস্যময়। যেমন ধরুন, সে একবার বশিরকে বলেছিল, কখনো কখনো ক্ষুধা তো পেটে লাগে না, লাগে হৃদয়ে। এই ধরনের কথা বশিরকে আরও বেশি বিভ্রান্ত করে দিচ্ছিল। তার মনে একটাই প্রশ্ন, এই মেয়েটা আসলে কে? বশিরের মাথায় ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল। কে এই নারী? কেনই বা এমন একটা নির্জন জায়গায় সে একা একা থাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তার এই অন্তহীন ব্যথার উৎসটা আসলে কি? জাহারার আচরণগুলো ছিল এক কথায় অদ্ভুত। সে এমন এক মাংস রান্না করত যার উৎসটা ছিল বেশ রহস্যময়। সে বশিরকে একটা অন্ধকার গুহায় নিয়ে গিয়েছিল, যাকে সে বলতো অতীত, যা আমি কবর দিতে চাই। আবার কখনো বালিতে আঁকা একটা অদ্ভুত বৃত্তের মধ্যে চুপচাপ বসে থাকত। আর সবচেয়ে আজব ব্যাপার হলো, সে বলতো তার এই কষ্ট নাকি বশিরের জন্যই একটা শাস্তি। এইবার আমরা গল্পের সেই মোড়ে এসে পৌঁছেছি, যাকে বলে ক্লাইম্যাক্স। এখান থেকেই সব রহস্যের জট খুলতে শুরু করবে, আর বেরিয়ে আসবে এক মর্মস্পর্শের সত্যি। সেই সকালটা ছিল একেবারেই অন্যরকম। মরুভূমিতে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো, আর ঠিক সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল। চূড়ান্ত সত্যটা প্রকাশ পাওয়ার মঞ্চ যেন তৈরি হয়ে গেল। বশির সকালে উঠে দেখে জাহেরা সে বালির বৃত্তের মধ্যে বসে কাঁদছে আর অনুতপ্ত হয়ে প্রার্থনা করছে। সে তার কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে আকুল হয়ে ক্ষমা চাইছে। জাহারার ওই কান্না দেখে বশিরের মনে হঠাৎ করেই তার হারিয়ে যাওয়া স্ত্রীর কথা মনে পড়ে যায়। তার মনে হতে থাকে, আরে, জাহারার চোখের এই চাহনি, এই তীক্ষ্ণ দৃষ্টি, সবকিছু তো তার স্ত্রীর মতোই। বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই নারীর সাথে এই রহস্যময় তরুণীর এক অদ্ভুত মিল সে খুঁজে পেতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে জাহারা কাপা কাপা গলায় বশিরকে প্রশ্নটা করে বসে, আর যদি আমিই সেই নারী হই? এই একটা প্রশ্ন যেন চারপাশের সময়টাকে থামিয়ে দেয়। অবশেষে সব রহস্যের অবসান ঘটে। জাহেরা তার আসল পরিচয়টা প্রকাশ করে দেয়। সে বলে, আমি তোমার স্ত্রী। এটা ছিল গল্পের সবচেয়ে নাটকীয় আর হৃদয় বিদারক একটা মুহূর্ত। কিন্তু প্রশ্নটা হল, জাহরা কেন বশিরকে ছেড়ে গিয়েছিল? আর তার এই ভয়ঙ্কর অবস্থার কারণটাই বা কি? চলুন এবার পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। আসলে জাহারা ছিল সৌন্দর্যের প্রতি একেবারে অন্ধ। সে চিরকাল তরুণী থাকার লোভে নিজের স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল, আর তারপর এক ডাইনির সাথে সে এক ভয়ঙ্কর চুক্তি করে বসে। কিন্তু সেই চুক্তির ফল হয় ভয়াবহ।
সে এক ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়, যার কারণে তার শরীর আর আত্মা প্রতিদিন একটু একটু করে যন্ত্রণায় পুড়তে থাকে। চুক্তিটা যে কি ভয়াবহ ছিল তা শুনলে অবাক হতে হয়। নিজের যৌবন ধরে রাখার জন্য জাহেরাকে প্রতি মাসে জীবন্ত প্রাণীর রক্ত দিয়ে শয়তানি জাদুবিদ্যার চর্চা করতে হতো, আর এই জঘন্য কাজের ফলেই তার শরীরটা ভেতর থেকে তিলে তিলে ক্ষয়ে যাচ্ছিল। এবার গল্পের একদম শেষ অংশে চলে এসেছি আমরা। এখানে দেখব কিভাবে জাহরা শেষ পর্যন্ত মুক্তি পায়, আর এই পুরো কাহিনীটা আমাদের ঠিক কী শেখায়। জাহরা যেই মুহূর্তে সত্যিটা স্বীকার করল, ঠিক সেই মুহূর্তেই তার ওপর থেকে ওই কালো জাদুর প্রভাবটা কেটে গেল। সত্য বলার শক্তিটাই তার অভিশাপকে একেবারে চুরমার করে দিল। তার যৌবনের সেই মিথ্যে ভ্রমটা এক নিমিষে অদৃশ্য হয়ে গেল, আর প্রকাশ পেল তার আসল বয়স্ক চেহারা। কিন্তু জানেন, যন্ত্রণার বদলে তার শরীর আর আত্মা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। বসি তখন তার হাতটা ধরল। তার ক্ষমাটাই যেন জাহরার অনুশোচনাকে পূর্ণতা দিল। আর এরপর তারা দুজনে মিলে একসাথে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই গল্পটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। সেটা হলো সত্যিকারের সৌন্দর্য আসলে চেহারায় থাকে না, থাকে আত্মার পবিত্রতায়, বিশ্বস্ততায় আর ক্ষমা করার মতো মহৎ গুণে। এই আয়োজন শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। জাহরার গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আত্মম্ভরিতা বা মিথ্যে সৌন্দর্যের মোহের আসল মূল্যটা কী হতে পারে, তাই না?